হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট সেমিস্টার অর্থাৎ লাস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। তো যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে, যাতে তোমাদের সুবিধার্থে আমি লাইভ ক্লাস আনতে পারি। কারণ লাইভ ক্লাস শুরু করতে গেলে একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবের প্রয়োজন, তাই তোমরা প্লিজ ওই সাবস্ক্রাইবটা পূরণ করে দাও, যাতে আমি তোমাদের জন্য লাইভ ক্লাস শুরু করতে পারি। এবং এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এটা না হয় পড়ে বুঝে মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু সেকেন্ড সেমিস্টার হবে লং কোশ্চেন, সেখানে কিন্তু বুঝে লিখতে হবে। তাই তোমাদের সুবিধাতে আমি লাইভ ক্লাস আনবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো ভিডিওটা আজকে শুরু করা যাক। মেহেরগড় সংস্কৃতি কোন যুগের? মধ্যপ্রস্তর যুগের। কারা প্রথম তামার ব্যবহার শুরু করেছিলেন? সুমেরীয়রা। কোন কাজে C40 ব্যবহার করা হয়? প্রত্নবস্তুর কাল নির্ধারণের জন্য। জিগুরাত কি? সুমেরু প্রদেশের যে বড় বড় মন্দির রয়েছে সেগুলোকে জিগুরাত বলা হয়, বা এক কথায় মন্দির। স্ফিংক্স এর মূর্তি পাওয়া গেছে মিশরে। হায়ারোগ্লিফিকের অর্থ কি? পবিত্র লিপি, যার অপর নাম দেবী লিপি। বীণাবাদনরদ মুদ্রা পাওয়া গেছে কোন গুপ্ত সম্রাটের আমলে? সমুদ্রগুপ্ত। চোলদের মুদ্রা কি নামে পরিচিত? ক্যাসু। এবং পালদের মুদ্রা হচ্ছে নারায়ণী। দেখো পাশে লেখা রয়েছে এ দুটো যে মুদ্রণ রাজাদের, এ দুটোর মধ্যে শিওরলি একটা পড়বে। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। এপিটোম কার রচনা? উত্তর হবে জাস্টিনিয়ানের। এপিটোন অবতরণ করেছিলেন জাস্টিন। এরপরে 11 নম্বর প্রশ্ন হলো ইতিহাসের জনককে? হেরোডোটাস। হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস নো মোর। কার উক্তি? বিউর। ধরে নাও এই প্রশ্নটা পড়েই গেছে। ভারতের আদি মধ্যযুগের নাম কি? সময়কাল। উত্তর হবে 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টপূর্বাব্দ। ইতিহাসের রচনায় কারা প্রথম সাল তারিখ গণনা শুরু করেছিলেন? গ্রিসরা। সংরক্ষণ করা মৃতদেহকে ড্যাশ বলে? মমি। পৃথ্বীরাজ চরিত্র কে রচনা করেছিলেন? চাঁদ বৈরাদি। এরপর আমরা চলে আসি, এখানে একটা বিবৃতি করা আছে, তারপরে নিচে বিকল্পগুলো দেওয়া রয়েছে। দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পড়বে, আমি একটা বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের টাইপের কোশ্চেন পড়লে আশা করি তোমরা সলভ করতে পারবে। দেখো 1 নম্বরে বিবৃতি দিয়েছে প্রায় ঐতিহাসিক যুগের মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 2 নম্বরে দিয়েছে প্রায় ঐতিহাসিক যুগের মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করতে পারেননি। 3 নম্বরে দিয়েছে ঐতিহাসিক যুগের মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তা পড়া যায়নি। তাহলে আমরা কি জানি না, প্রায় ঐতিহাসিক যুগের মানুষ কিন্তু লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, কিন্তু তা কিন্তু পাঠ্যতা করা কিন্তু সম্ভব হয়নি। তাহলে এইতে বোঝা যাচ্ছে 3 নম্বরটা কিন্তু ঠিক হবে, বাকি বাদ দুটো কিন্তু ভুল হবে। দেখো 19 নম্বর প্রশ্ন। দেখো এখানে রয়েছে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? দেখো এখানে কিন্তু অবজার্ভ রয়েছে তাম্রপ্রস্তর যুগ, প্রাগ ঐতিহাসিক, লৌহ যুগ, আদি যুগ। তারপর বিকল্প কিন্তু নিচে দেওয়া রয়েছে। সেম এইরকম টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এই প্রশ্নটা থেকে তোমরা বুঝে নাও। এখানে বলা রয়েছে একের দাগের অপশনটা কি বলা রয়েছে? 1, 3 এবং 4 ঠিক, 2 ভুল, মানে এরকম করে বলা রয়েছে। এই 4টে যে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা ঠিক? এখানে উত্তর হবে বি এরটা, অর্থাৎ 1 এবং 3 ঠিক, 2 এবং 4 ভুল। তাম্রপ্রস্তর যুগ এবং আদিম যুগ। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর হবে তাম্রপ্রস্তর এবং আদিম যুগের সভ্যতা। আশা করি বোঝা গেছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকগণ হলো? সেম ওই 19টার মতনই কিন্তু এখানে অপশন তোমাকে দেওয়া থাকবে। এখানে উত্তরটা হবে 2, 3, 4 ঠিক এবং একটা ভুল। উত্তর হবে গৌতম, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়। এই 3টে হবে ঠিক, রমেশচন্দ্র উত্তর হবে ভুল। 21টা হচ্ছে
যে যুগের লিখিত উপাদান পাওয়া যায় না তাকে বলে প্রাগৈতিহাসিক যুগ। যে যুগে লিপি ব্যবহার শুরু হয়েছে কিন্তু আজও পর্যন্ত পাঠ্যদার করা সম্ভব হয় না তাকে প্রায় ঐতিহাসিক যুগ। এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা পড়বেই, একদম 100% গ্যারান্টি। হামুরাবি আইন সংহিতা মোট কয়টি সূত্র রয়েছে? মোট 282টি সূত্র রয়েছে, 82টি সূত্র রয়েছে এবং এটি 1901 সালে আবিষ্কৃত করা হয়েছে। এরপরে আমরা চলে আসি কালাম মেশিন। দেখো এখানে এ দিয়ে রয়েছে পুরাতন পাথরের যুগ, অস্ট্রোনেশিয়া, নিয়ম হার মানব, জিগুরাত, বিয়েদে জার্মানিয়া, মেসোপটেমিয়া, পাথরের উষাকাল, নবরায়ণ। দেখো নিচে কিন্তু বিকল্প এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু বিকল্প দেওয়া রয়েছে, একের সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি, তারপর বি এর দাগে রয়েছে 1 এর বি, 2 এর সি, 3 এর এ, 4 এর ডি। দেখো অনেকগুলো কিন্তু বিকল্প দেওয়া রয়েছে, আমি আর পড়ছি না। এখানে উত্তরটা হবে এ এরটা, অর্থাৎ 1 এর দাগে সি এরটা, অর্থাৎ পুরাতন পাথরের যুগ হবে পাথরের উষাকাল। 2 এরটা হবে অস্ট্রোনেপিথেকাস, উত্তর হবে নরবানর। নিওভাল হান মানব, উত্তর হবে জার্মানিয়াম। জিগুরাত হবে মেসোপটেমিয়া। উত্তর হবে 1 এরটা বিকল্প কোনটা হবে না, এ এরটা হবে। এবার দেখো আরেকটা কিন্তু কালাম ম্যাচিং তোমার তুলে ধরেছি, এই দুটোর মধ্যে আশা করা যায় একটা আসবে উত্তর। দেখো প্রথমেটা কিন্তু এটার বিকল্প দেওয়া হচ্ছে না, এটা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। মহেরগড় ত্রাম্যলিপি হবে ভারত, বায়স্তের লিপি হচ্ছে পারস্য, হারমোনিয়াম লিপি হচ্ছে মিশর, কিউনিফর্ম লিপি হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ভালো।